আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। আজকের গল্প নষ্ট ছেলে। গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। অপূর্ব স্বরে কোথাও বাজছে বাঁশি। কবি কিটসের সেই বিখ্যাত মেলানো কলিসং। চমকে ওঠা রাইসা খুঁজে চলেছে সেই অবাক করা হ্যামেলেনের বাঁশিওয়ালাকে। আজ 3 দিন হলো সে এসেছে এই পাহাড়ি ছোট্ট শহরটায়। 2 বছর হয়ে গেল নীলের সন্ধান নেই। তাকে খুঁজতেই এখানে আসা। 2 বছর আগে নিজের করা ভুলের যে এত বড় শাস্তি পেতে হবে তাকে, সে স্বপ্নেও ভাবেনি। সবই তো ঠিক ছিল। হঠাৎ আসা ঝড় তছনছ করে দিল সবকিছু, ভেঙে দিল তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের আশ্রয়। আজও একটা তীব্র অপরাধ বোধ করে করে খায় তাকে। তার জন্য, শুধু তার জন্য একটা নিষ্পাপ ফুল অকারে ঝরেছে। আজও কানে বাজি নীলের মায়ের কথাটা, যদি আগলে রাখতে না পারবি কাজে এসেছিলি কেন? যদি কারো এক কথায় নিজের ভালোবাসাকে ছাড়তে পারিস, তবে উঁচু গলায় ভালোবাসা দাবিটা করিস। হ্যাঁ, সে অপরাধী। অপরাধী নীলের পুরো পরিবারের কাছে। সবচেয়ে বড় অপরাধী নীলের কাছে। সব জেনেও তার নেওয়া একটা সিদ্ধান্ত আজ সব সম্পর্কগুলোকে দাঁড় করিয়েছে খাদের কিনারায়। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা ধূসর মেঘের ভেলা। পাইন গাছের সারি দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর ন্যায়। পাহাড়ি রাস্তার ওপর দিয়ে বইছে একটি ক্ষীণ পাহাড়ি ঝোড়া। তার এক পাশে একটি পাথরের ওপর বসে বাঁশি বাজাচ্ছেন এক বৃদ্ধ পাহাড়িয়া মানুষ। পায়ে পায়ে তার সামনে গিয়ে দাঁড়ায় রাইসা। চোখে নেমে আসা অশ্রুধারাকে ঠোঁট কামড়ে রোধ করার চেষ্টা করে প্রাণপণ। বাঁশি থামিয়ে বৃদ্ধ সরু চোখে তাকান তার দিকে। তারপর হাত ধরে আচমকা টেনে পাশের পাথরে বসান তাকে। অবাক রাইসাকে প্রায় বাকরুদ্ধ করে পরিষ্কার বাংলায় বৃদ্ধ সুধান, কাকে খুঁজতে আসা এই দ্বীপান্তরে? আপনি বাংলা জানেন? আর জানলেন কি করে আমি বাঙালি বা কাউকে খুঁজছি? হো হো করে হাসলেন বৃদ্ধ। তোমার চেহারা বলে তুমি বাঙালি, আর উৎকণ্ঠিত চোখ মুখ বলে তুমি নিছক পর্যটক নও। একা কেউ এই পাহাড়ি শহরে ভ্রমণে আসে না। আর বাংলা, আমার স্ত্রী বাঙালি ছিলেন, তার কৃপায় শেখা। ছিলেন মানে? তিনি এখন নেই। আসলে মন ভরে গিয়েছিল তো, তাই বিয়ে 3 বছরের মাথায় হঠাৎ 3 দিনের জ্বরে কিছু না বলেই চলে গেল। দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ। হাত বাইরে বাড়িয়ে অদূরে পাইন গাছের সারির দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওইখানে শুয়ে আছে ও গাছের ছায়ায়। আগুনে খুব ভয় ওর। বলেছিল আমি মারা গেলে জ্বালিও না, শুইয়ে দিও মাটির নিচে ছায়া ঘেরা বন বিঘিতে, যেখানে রোজ খেলা করতে আসে মেঘের দল। সামনে পাহারারত স্বয়ং নগাধিরাজ। কথা রেখেছি আমি। স্তব্ধ রাইসার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করেন বৃদ্ধ। অবাক চোখে তাকিয়ে থাকে রাইসা। কাউকে এতটাও ভালোবাসা যায় যে তার স্মৃতিতে এভাবে একটা গোটা জীবন? তার মনের কথাটা হয়তো পড়তে পেরেছিলেন বৃদ্ধ। স্মিত হেসে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, জীবনটা বড্ড ছোট জানো। ঝগড়া, অভিমান এসবের পেছনে খরচ না করে ভালোবাসায় বাঁচো। আমার স্ত্রী বাঁশি শুনতে খুব ভালোবাসত, তাই আমি রোজ আসি তাকে বাঁশি শোনাতে। এভাবেই আসবো নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। হাত ছাড়িয়ে অপর দিকে হাঁটা শুরু করলো রাইসা।
চোখে নেমেছে অকাল শ্রাবণ। শুনতে পাই বৃদ্ধির স্বর, তুমি বললে না তো কাকে খুঁজতে এসেছো এখানে? বাঁধ ভাঙা চোখের জলকে আটকানোর বৃথা প্রচেষ্টা করতে করতে রায়সা জবাব দেয়, যদি কোনোদিন তাকে খুঁজে পাই নিয়ে আসবো প্রকৃতির কোলে স্থাপিত ভালোবাসার সমাধি দেখাতে। উত্তরের অপেক্ষা না করেই হন হন করে হাঁটতে থাকে সে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। দূর থেকে আবার ভেসে আসছে মন কেমনের বাঁশির সুর। এক মৃত ভালোবাসার উদ্দেশ্যে এক প্রেমিকের চূড়ান্ত আত্মনিবেদন। এটাই তো সার্থক পূজার্ঘ। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মানুষের, আকাশের উদ্দেশ্যে মাটির, প্রকৃতির উদ্দেশ্যে পুরুষের। সন্ধ্যা নামছে মন খারাপের অন্ধকার জড়িয়ে। বাতাসে সোঁদা মাটির গন্ধ, আকাশে ভেসে বেড়ানো মেঘকে সাক্ষী রেখে রায়সার একটাই প্রার্থনা, তুই ফিরে আয়। অলোকে হয়তো হাসছেন বিধাতা। গম্ভীর পাহাড় গাত্রে জ্বলে উঠেছে অসংখ্য আলো, দেবতার উদ্দেশ্যে নিবেদিত সন্ধ্যা প্রদীপের ন্যায়। উত্তাল নিঃশ্বাসের শব্দে চাপা পড়ে যাচ্ছে বাইরে মেঘের গুরু গম্ভীর গর্জন। মুষলধারায় বৃষ্টি যেন অন্তহীন ছন্দে তাল মিলিয়ে চলেছে অজান্তেই। ঘরের ভেতরে শঙ্খ লেগেছে মানবীর চাপা উচ্ছ্বাস শীতকার হয়ে মিশে যাচ্ছে বৃষ্টি স্নাত মাটিতে। দীঘল ছায়ার ওঠা নামায় থমকে যাচ্ছে সময়। অবগুণ্ঠিতা কামিনীর লজ্জায় মুখ লুকিয়ে অন্ধকার। তপ্ত প্রশ্বাস যেন অতিকায় ড্রাগনের গ্রাস হয়ে গিলে নিতে চাইছে ধরিত্রী। কম্পিত শয্যায় অনিবার্য প্রতিক্রিয়ায় ভেঙে পড়ছে আকাশ নগ্নতার অদম্য সমর্পণে। রমণের পরেও যদি টান রয়ে যায়, ভেবে নিও ভালোবাসা বেঁচে আছে। কার লেখা লাইন বলো তো? রায়সার মাথায় হাত বুলোতে বুলোতে বলল নীল, জানি না বাবু, অত কি আর মনে থাকে? আচ্ছা, আমার কিছু কথা আছে তোর সঙ্গে। মনে হয় আজকেই সব সেরে নেওয়া দরকার। অবিন্যস্ত পোশাক সামলে উঠে বসতে বসতে বলল রায়সা, এই সময় কথা বলতে নেই, শুধু মুহূর্তগুলো উপভোগ করতে হয়। দেখো কীরকম বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। এই ভিজবে আজ? কতদিন হলো ভিজি না তোমার সঙ্গে। উফ, আদিক্ষেতা বন্ধ করো। আমি এমনিতেই খুব টেনশানে আছি। সৌরেন ফিরে আসছে ইউকে থেকে, ওদের ট্যুর শেষ, আমাদের হয়তো আর দেখা হবে না। কি বলছো তুমি? তুমি যে আমায় বলেছিলে এবার সৌরেন ফিরলে তোমাদের ডিভোর্সের কথা বলবে। তুমি তো আর ওর সঙ্গে সংসার করতে চাও না। থাম তুই, পৃথিবীতে সমাজ বলেও একটা বস্তু আছে। তাছাড়া কোন দোষে ডিভোর্স দেবো আমি সৌরেনকে? ফ্যামিলিকে কি বলবো? খেঁকিয়ে ওঠে রায়সা। এইসব কি বলছো তুমি? ডিভোর্স দিতে পারবে না? আমার কি হবে তবে? মাকে কথা দিয়েছিলে তুমি আমায় ছেড়ে কখনো যাবে না, ভুলে গেছো? গলা বেয়ে উঠে আসা কান্নাটুকু গিলে নিয়ে কোনো ক্রমে বলে নীল, দেখো বাপু, আমার সব মনে আছে, কিন্তু সমস্যাটা কি জানিস? আজ সৌরেনকে ছেড়ে তোর কাছে আসি, এই সমাজ ভ্রষ্ট বলবে আমায়, তোকেও ছিঁড়ে খাবে। সস্নেহে নীলের চুলগুলো ঘেঁটে দিয়ে বলে রায়সা, এসেছো তো তুমি আমার কাছে। এই ঘর, এই শয্যা, আমার সারা শরীরে তোমার গন্ধ লেগে আছে। অস্বীকার করতে পারবে তুমি? তবে কেন? নীলের গলা বেয়ে যেন হাহাকার উঠে আসে। অস্বীকার তো করিনি, তবে এসব এখানেই থামা দরকার। তো জীবন আছে, আমারও। দুজনকেই ভালোভাবে বাঁচতে হবে। নিজের বয়সী কাউকে পেয়েই যাবি তোর জন্য একদিন। ততদিন নিজেকে তৈরি কর, সফল হ। পোশাক ঠিক করতে করতে বলে রায়সা, ওহো, খিদে মিটে গেছে তো আয় ছেড়ে দিচ্ছ?
এতদিন স্বামী, সংসার, সমাজ কারো কথা মাথায় আসেনি। আমি পুরনো হয়ে গেছি, তাই না? হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করে নীল। অন্ধকারে জল করে তার জল ভরা দুই চোখ। কী সব বলছিস তুই? তোকে ছুঁয়েছি ভালোবেসেই, খিদে মেটাবার জন্য না। এটা তুই জানিস ভালো করেই। যার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুজনের ভালোর জন্য। প্লিজ আমায় দুর্বল করে দিস না। ভালো থাক। চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াই রাইসা। শোনো, চলে তো যাচ্ছ, তবে মাথায় রেখো একদিন তুমি নিজে আমায় খুঁজতে আসবে। আসতে তোমাকে হবেই। মাকে বলে দিও তার নষ্ট ছেলে আর মুখ দেখাবে না তাকে। তুমি আমায় ধ্বংস করে দিলে রাই, ধ্বংস করে দিলে। প্লিজ পাগলামো করিস না, বাড়ি যা। তুই অনেক ভালো মেয়ে ডিজার্ভ করিস নীল। প্লিজ বোঝ একটু আমায়। অনুনয় ঝরে পড়ে রায়সার গলায়। কিচ্ছু শুনবো না, কিচ্ছু না। যাও তুমি, বরের সাথে সুখে সংসার করো। কিন্তু মনে রেখো, আমায় খুঁজতে তোমায় আসতেই হবে। রায়সার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলে নীল। কোথাও কর্কর শব্দে বাজ পড়ে, ঝলসে ওঠে আলো। 2 বছর, সময়টা কম নয়। আজও যেন ছবির মতো মনে আছে সব কিছু। কে জানতো একটি 21 বছরের ছেলের ভেতর এতটা জেদ, এতটা দৃঢ়তা থাকতে পারে। রায়সা আজও ভেবে পায় না কি করে হয়ে গেল এসব। পরিবারের কথায় নীলকে ছেড়ে সৌরেনের কাছে ফিরলেও সংসারটা করতে পারল কই? কেমন যেন অপরিসীম শূন্যতা গ্রাস করে রেখেছিল অন্তঃকরণ। কিছুতেই যেন সহজ হতে দেয়নি তাকে। তারপরেই একদিন ঝড়টা এলো, আর তার অভিঘাতে এক লব্ধে তুচ্ছ হয়ে গেল সমাজ, সংসার। গৃহিণীকে দাঁড়াতে হলো পথে। নিখোঁজের বিজ্ঞাপনে ঢেকে গেল শহর। আর অভিমান করিস না, ফিরে আয় প্লিজ। তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আমার শান্তি। অনেক তো শান্তি দিলি, আয় না ফিরে। রায়সার চোখ বেয়ে জল করায়। প্রায়শ্চিত্তের আগুনে জ্বলতে জ্বলতে একটা মেয়ে অনায়াসে নদী হয়ে যায়। পাহাড়ের মেজাজ বোঝা ভারী মুশকিল। কখনো মেঘ, কখনো বা রোদ্দুর। বৃষ্টিকে বড্ড ঘৃণা করে ছোট্ট, তার চেয়ে বেশি ঘৃণা করে ওই বাঁশিওয়ালা বুড়োটাকে। কেমন আধেখিলার মতো বইয়ের কবরে বসে পেঁয়া পেঁয়া করে বাঁশি বাজায়। কত বছর হয়ে গেল, বদলে গেল ঋতু, নিয়ম বদলালো না বুড়োর। সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে ছোট্ট। হলোই বা দুষ্টু লোকের সংসার, কাজ কিছু কম আছে নাকি? বুড়োর গেস্ট হাউসের গেস্টদের দেখাশোনাও করতে হয়। আলাভোলা বুড়োকে কবরের পাশ থেকে তুলে এনে দুমুঠো কেলাতে হয় তাকেই। মাঝে মধ্যে সে ভাবে কি করে একজন মানুষ ভালোবাসার মৃত্যুর পর তার স্মৃতিটুকু আঁকড়ে গোটা জীবন বেঁচে নিতে পারে। কই, সে তো পারেনি এই 2 বছর বাঁচতে। প্রতি পদে মৃত্যু চাইতে চাইতে হয়তো বাঁচতেই ভুলে গেছে সে। কিন্তু এই বৃদ্ধকে দেখো, বাঁশি বাজিয়ে তোফা আছে। আনমনে বৃদ্ধর ঘর গোছায় সে। বিছানা টান টান চাদরটা আরও একবার টেনে টেনে পাতে। দেয়ালে ঝুলছে এক কম বয়সী মেয়ের ছবি। হাসি মুখে সে তাকিয়ে আছে তার বহুদিন আগে ফেলে যাওয়া সংসারের দিকে। এই সংসার সে ছেড়ে গেলেও এই সংসার তাকে ছাড়েননি বৃদ্ধ। বরং যতদিন গেছে আরও জড়িয়ে নিয়েছেন মায়ায়, আষ্টি পৃষ্টি। তুমি পারতে না রাইসা? পারতে না আমায় আটকাতে? তোমার হাত ছাড়িয়ে আমি আসতে পারতাম না বলো? কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ হলো সমাজ, সংসার। তবে কেন এসেছিলে জীবনে? কারো জীবন গড়ে না দিতে পারো, অন্তত তাকে নষ্ট করো না। শান্তি পাবে না জীবনে, কখনো না। অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে নামে তার। হাত দিয়ে ডলে ডলে স্মৃতিগুলো মুছতে থাকে সে।
অনেক কাজ বাকি আছে তার। মাকে মানি অর্ডার করে পাঠাতে হবে। বুড়োটাকে আবার কার সঙ্গে দেখা করে এসেছি গতকাল, তার গল্পই করে চলেছে অসহ্য। ভেতর ঘরে বসে পাতলা কাপড় দিয়ে ঘষে ঘষে স্বাদের বাঁশিখানা মোচেন বৃদ্ধ। বুড়োটার হৃদয়েও খেলা করছে প্রেম, আর ছোট্ট হৃদয়েও খেলা করছে প্রেম। দুজনেই ভাবছে দুজন প্রেমিকার কথা। সে তো সেই একই প্রেমের কাহিনী। এমন সময়ে গেস্ট হাউসের বাইরে একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল, খুবই হালকা। ছোট বাইরে বেরিয়ে দেখলো একজন মেয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। তারপর সেই চোখটা রোগড়ে ভালো করে তাকিয়ে দেখলো সে কি ভুল দেখছে। এ কে? রাইসা। ও কিভাবে তার খোঁজ পেল? হঠাৎই রাইসা এগিয়ে আসলো। সে ছোট্টকে দেখে চিনতে পারল। দৌড়ে এসে ছোট্টকে গলা জড়িয়ে ধরে বলল, নীল, তুমি কেন এমন করলে? আমি কোথায় কোথায় তোমায় খুঁজেছি। আজ ওই বয়স্ক মানুষটাকে দেখতে এসে তোমায় খুঁজে পেলাম। এক প্রেমিকের সুর খুঁজে দিল আমায় তোমাকে। প্লিজ নীল, তোমাকে যেতেই হবে তোমার মায়ের কাছে। আমি ফিরে এসেছি নীল, সব কিছু ত্যাগ করে আমি শুধু তোমার জন্য ফিরে এসেছি। তুমিও ফিরে আসো আমার কাছে, সকল রাগ অভিমান ভুলে গিয়ে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো।